হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেজি কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি যেটা সবাই অনেক পছন্দ করে। সেই জন্য আমাদের লাগবে 2 কেজি গরুর মাংসগুলো আমরা একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে লাগবে কিছু গরম মশলা এবং টক দই। গরম মশলাগুলোকে আমরা পাটায় ভালো করে বেটে নেব। এখানে আমরা এলাচ, দারচিনি, পোস্তদানা, জয়ফল, জর্তিক, শাহি জিরা, চিকন জিরা সবগুলো একসাথে মিশে বেটে নিয়েছি। এখন আমরা এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো ও টক দই, তারপর এখানে দিয়ে দিব সরিষার তেল, তারপর এখানে দিয়ে দিব ঘরে বানানো গরম মশলার গুঁড়ো, স্বাদমতো লবণ। এগুলোকে দিয়ে আমরা ভালো করে মেখে নিব যাতে প্রতিটা মশলা মাংসের গায়ে গায়ে লাগে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো কেচাপ, দিয়ে দিব 2 টেবিল চামচ কেওড়া জল। এগুলোকে দিয়ে আমরা ভালো করে মেখে নিব। তারপর এটাকে আমরা 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। আরেকটা হাঁড়িতে আমরা কিছু গরম পানি দিয়ে নিয়েছি। সেখানে পানিতে আমরা তেজপাতা, গরম মশলা, দারচিনি ও 3 টেবিল চামচ লবণ দিয়ে দিব। পানিটা গরম হতে থেকে আমরা অন্য একটা হাঁড়িতে তেল দিয়ে নিলাম। সেখানে আমরা কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে আমরা কিছু আলু কেটে নিয়েছি, আলুতে একটু ফুড কালার ইউজ করেছি। আমাদের মাংস ম্যারিনেট করা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে ভালো করে মাংসগুলোকে আগে বিছিয়ে দিব। আমাদের পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। সেই তেলে আমরা আলুটাকেও ভালো করে ভেজে নেব। এখানে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে বেরেস্তাটাকে মাখিয়ে নেব। এখানে আমাদের পানিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা চালগুলো এখানে দিয়ে দিলাম একটু কেওড়া জল। আলুগুলোকে একটু লাল লাল করে আমরা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। আমরা তেলগুলো ও আলুটা এখানে ঢেলে দিব। দিয়ে দিচ্ছি এখানে আমরা বেরেস্তা, দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। আমাদের চালটা কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। পানি ঝরিয়ে আমরা এখন চালটাকে মাংসের উপর ভালো করে বিছিয়ে দিব। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা ও কাঁচামরিচ। তারপর আবার আরেক লেয়ার আমরা এখানে চাল দিব। চালটা দিয়ে এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমরা এখানে নিয়েছি দুধ এবং ঘি একসাথে মিশিয়ে এটা আমরা এখন চালের চারপাশে ছড়িয়ে দিব। এখানে আমরা একটু হোল করে দিব যাতে ভাপটা উপর দিকে নিচ থেকে উপর দিকে আসে। সেজন্য আমরা 4টা ছিদ্র করে দিলাম এখানে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমরা একটু ফুড কালার। আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন, ইচ্ছা করলে আবার নাও করতে পারেন। সুন্দরের জন্য আমরা এখানে একটু ফুড কালারটা ইউজ করলাম। উপর দিয়ে ছিটিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন আমরা এটাকে ভালো করে আটা দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিব যাতে কোনো রকম ভাপ বের না হয়। এখন আমরা হাই হিটে 5 মিনিট এটাকে রান্না করব। তারপর আমরা একটা থালির মধ্যে পানি নিয়ে সেখানে এটাকে 1.5 ঘন্টার মতো রান্না করেছি। আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটাকে খুলব। দেখেন আমাদের কাচ্চিটা কত সুন্দর হয়েছে। আপনারাও চাইলে বাসায় এরকম কাচ্চি বানাতে পারেন। মাংসটা আগে যদি ম্যারিনেট করে রাখেন এটা বানাতে কিন্তু ওরকম কোনো ঝামেলাই না। মাংসটা কিন্তু অনেক বেশি সফট হয়। আপনারা যদি বেশিক্ষণ ম্যারিনেট করেন তাহলে পেঁপে বাটা কিংবা অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এমনিতেই মাংসটা অনেক সফট হয়ে যায়। দেখেন আমাদের কাচ্চির লুকটা কত সুন্দর এসেছে। এটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছে। এখানে আমরা সালাদ, টিক্কা এগুলো দিয়ে এটাকে পরিবেশন করেছি। আপনারা সবাই আমাদের কেজি কিচেনের পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।